আমি কেন ইউরোপ আসলাম আর ইউরোপে এসে কেনই বা হতাশ হলাম, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব গাইজ। আজকে একটু হতাশার গল্প বলবো। আমি কি আসলে কিসের জন্য ইউরোপে আসছিলাম? ছোটোবেলা থেকে শুনতাম কি জানেন, যে ইউরোপে আসলেই লাখ টাকা বেতন, ভালো লাইফ, মানে বড় লোকরা ইউরোপে থাকে। ঠিক আছে, আমি কিন্তু বড় লোক না, আমি মধ্যবিত্ত ঘরের একটা সন্তান। তো এই গল্প শোনার পরে মানুষের দেখতাম যারা নাকি ইউরোপ থেকে যায় সবাই কোটটাই পইরা ভাবসাব নিয়ে যায়, আর যারা নাকি ইউরোপ থেকে যায় তাদের কথার মানে দাঁচই থাকে আলাদা ভাই, মানে অন্যরকম একটাই থাকে কথার ভিতরে, অন্য লেভেলের একটা সোয়াগ থাকে। কিন্তু ভাই নিজে যেই সময় ইউরোপে আসি, ইউরোপে আসার পরে তো বাস্তবতা নিজেই দেখতে পাই যে আসলে ইউরোপের লাইফটা কেমন। তো প্রথম অবস্থায় এতটা কঠিন ইউরোপের লাইফ, যতটুকু আমি চিন্তা করছিলাম তার থেকে 1000 গুণ বেশি। আমি যতটুকু মনোবল নিয়ে আসছিলাম, ওই মনোবল ভাইঙ্গা চুরমার হয়ে গেছে। আস্তে আস্তে নিজের বুঝাইতে শুরু করলাম যে ভাইকে যেটা আছে এটাই হবে। এই যে জরিমানা দেওয়ানের লেগে বসে রয়েছে, কেউ উল্টা পাল্টা পার্কিং করবো আর জরিমানা দেব, হেন্দা যাবো নাকি না, না এটা তো মেন রাস্তা না, ওই সিটটা দিয়ে যাই। আমরা ভাবি চিন্তা করি একটা, আর লাইফে আমাদেরকে উপহার দেয় আর একটা। এই হচ্ছে কাহিনী। ইউরোপে আসছিলাম, চিন্তা করছিলাম টাকা কামাইয়া অনেক টাকা কামাইয়া পরে দেশে যাবো, দেশে গিয়া তারপরে কিছু একটা করুম, কইরা লাইফটা সেট হয়ে যাব। স্বপ্ন রয়ে গেল। এই যে দেখো কোথায় আসলাম আমি, হতাশার গল্প বলতে বলতে। এগুলো হইতেছে আপনার ফিশিং বোট, ওই সামনে মাছ ধরার বোট। তো একজন জেলেকে আবার খাবার দিতে আসছি। জেলে বলতে দেশে, এই দেশে জেলে অনেক স্পেশাল। অফিস আছে জেলে, কই যে দেখেন কম্পিউটার আছে ভিতরে, বুঝছেন? দেখি জোয়ান এম কই। Hola. এই যে একজন জেলে। Hola, Johan? Yes, sir. Obrigado. I finding place. This is there. Yeah, but it's always the same. I know. But GPS doesn't work. Yeah. Always sends the other side. Okay, so do you see? Now I can see. I go first there, then I. Yeah. And then it's open. Yeah. Thank you so much. Thank you so much.
ফাইনালি পেয়ে গেছি। না, আমি ওই সাইডে যাই নাই, আমি এই সাইডে আসছি। মানে আমার জিপিএস দেখাইছিল ওই সাইডে, তো আমি জায়গাটা চিনি, তার জন্য আমার আসতে সমস্যা হয় নাই। মাছের বোটগুলো দেখছেন কত হেভি বোট এগুলা, আবার ছোট ছোট বোটও আছে। ওই যে একজন বসে পাইতে রাখছে ওই যে সেটে খাওয়ানোর মাছ মনে ধরবো। এই ফিশিং বোর্ডে একদিন যাইতে হইব, গিয়ে মাছ ধরতে হইব। ওগুলোকে নিব নি আমারে নিব, অত না ওই লাভ নাই। শখের জায়গা শখই থাক। কত শখ জীবনে, কত টাকা ইনকাম হইল? 8 টাকা 72 পয়সা। তারপরে টাকা কামাইতে আইসা আমার দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, মানুষ বলে না যে ইউরোপ গেলে সেটেল হয়ে যাবে, সেটেল ফ্যাটেল। আমার এত শখ নাই সেটেল ফ্যাটেল হওয়ার। আমি যাকে যে কাঠ মাঠ আল্লাহ বাসা রাখলে যদি চাই আর কি, মানে আমার ইচ্ছা নাই যে আমি পাসপোর্ট নিমু। তারপরও আর কি, যদি সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, তো টাকা পয়সা কামাইতে আইসা এখন মনে করেন পড়ছি হলো বিপদে। 8 বছর শুধু ইউরোপীয় হয়ে গেল আমার। তো মানুষ যে কিভাবে টাকা কামায় আমি শুনি, মাসে বলে 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা কামায়, কিন্তু আমি ভাই অন্তত ওইরকম টাকা কামাইতে পারিনি যে এত টাকা অত টাকা। আমি যা কামাই সব আমারই লাগে, খরচ টরচ কইরা বাসার সাথে দেখি যে কি খাইলে সমান, বুঝছেন? এই অবস্থা। তো বউ কল দিছে, বললো একটু কথা কই, দেখা হইতেছে আপনাদের সাথে পরে। আবার অফিসে বসে আসছিলাম কতক্ষণ, ভালো লাগে না। তো এখন আবার অন্য জায়গায় চলে যাই, অর্ডার টোডার না থাকলে ভাল লাগে না। এটা মন বাইরে দিচ্ছে খেলিগা। তো অনেক স্বপ্ন ছিল, অনেক টাকা কামাবো, তো এরকম টাকা আসলকার কথা হইতেছে কেমন টাকা কামাবো এরকম চিন্তা করছিলাম। আমি চিন্তা করছিলাম জানেন অনেক অনেক। এখন আমার গনি ভাইয়েরা বলবো যে বাংলাদেশে অনেক মানুষের স্বপ্ন ইউরোপ যাওয়ার, আপনি ইউরোপে গিয়ে হতাশার গল্প কোন। তো ভাই নদীর এই পার থেকে ওই পারটা অনেক সুন্দর, ওই পার থেকে এই পারটা অনেক সুন্দর। তো এখানে আমি টাকা কামাই ঠিক আছে, কিন্তু হয়তো এই দেশে কাঠ পেয়ে গেছি, এই দেশে সব হয়ে গেছে আমার, কিন্তু আমার নিজের দেশের যে ফিল, আসলে সব সময় আছে না, আমার মাতৃভূমি আমার ডাকে, বুঝছেন? তো চিন্তা করতেছি যে এই হতাশা কাটানোর জন্য আমার খুব শীঘ্রই বাংলাদেশে যাওয়া দরকার।